ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত যে মহিলা, আজকে ওনারা আমি ডাক্তার দেখাতে আনছি। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা যে টাকাটা পাঠাইছেন, এই টাকা ওনার পরীক্ষা নিরীক্ষা করতে চলে গেছে। ওনার অনেকগুলো টাকা লাগবে আরও। এখন ওনার যে পরীক্ষাগুলো দিয়েছে ডাক্তার খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আমি ডাক্তারের ভিজিট যখন দিতে গেছি, ডাক্তার ওই ভিজিটটা আবার আমাদেরকে ফিরে দিয়ে দিয়েছে ওনাকে দেখে। ডাক্তার অনেক সুন্দর করে চাইছেন, একটু বলেন। হ্যাঁ, খুব সুন্দর করে চাইছে। ওনার যে পরীক্ষাগুলো দিছে আসলে মানে ওনার অপারেশন করা যাবে কিনা, ওনার খুব দেরি হয়ে গেছে। যে সমস্যাটা ক্যান্সার অনেক ছড়াই গেছে, ফুসফুসের মধ্যে কোনো ক্যান্সার চলে গেছে কিনা লেভেল শেষ পর্যায়ে অনেক চলে গেছে। অনেক টাকার প্রয়োজন। আপনারা যতটুকু পারেন ইনশাল্লাহ চেষ্টা করবেন, আমিও যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। যে টাকা দিচ্ছেন আসলে 15-16 হাজার টাকা, এটা কোনো কিছুই না। পরীক্ষা নিরীক্ষা করতে আরও বেশি টাকা লাগতেছে। আমাদের হসপিটাল কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ অনেক টাকা লেস দিছে। মানে যে টাকা আসে এই জায়গা থেকে হসপিটাল যে লাভের অংশটা বাদ দিয়ে যে খরচের অংশটা রাখছে। দেশবাসীর কাছে আসলে দেশবাসীর কাছে আমি কথাটা বলবো না। আমাদের ফেনী জেলাতে অনেক মানুষ আছেন, পাঠাননগরের বাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্লিজ আপনারা একটু সহযোগিতা করবেন। এই মহিলা আপনাদেরই মা, এই মহিলা আপনাদের এলাকার মানুষ, প্লিজ। বাবু গো, আপনারা টেঙা দিচ্ছেন, আমি ডাক্তার দেখাইতাম আছি। এই টাকা দিত আমার কিচ্ছু হতো না, আমার আরো সাহায্য করেন। আমি অসহায়, আর কিচ্ছু নেই।